সহ অন্যান্য দল যারা করে আওয়ামী সন্ত্রাসীরা ছাড়া এরা সবাই শান্তি প্রিয় কিনা বলেন? এদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, সিসি হাসিনা, আওয়ামী রাজাকার, হুঁশিয়ার সাবধান, আওয়ামী রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, শহীদের রক্ত বিনা দেবে দেব না, আবু সাইদের রক্ত বিনা দেবে দেব না, সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, সিসি হাসিনা, এই মুহূর্তে খবর এলো, শহীদের রক্ত বিনা দেবে দেব না, শহীদের রক্ত, আবু সাইদের রক্ত বিনা দেবে দেব না, আবু সাইদের রক্ত, হাসিনা, 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 সম্মানিত বরিয়াবাসী, আজকের এই বিক্ষুব্ধ জনতা বিশেষ করে 2009 সালে এই ফ্যাসিস্ট ক্ষমতায় আসার পরে দীর্ঘ সময় পর্যন্ত বিশেষ করে 3টা জাতীয় নির্বাচনে আপনারা কি ভোট দিতে পেরেছেন? শেখ হাসিনা কি ভোট চোর নয়? তার দল যারা করে তারা কি ভোট চোর নয়? 18 সালের বিশেষ করে ছাত্ররা কোটা আন্দোলন করেছিল, তাদেরকে শহীদ করেছিল। এরপরে যখন গত মাসের 15 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত ছাত্ররা রক্ত দিল, তখনও তাদেরকে হাজার হাজার মায়ের কোলকে বুককে খালি করা হয়েছে। আমরা বিশেষ করে বলতে চাই, আমরা কোনো হানাহানি বিশ্বাস করি না। শান্তি প্রিয়, বিশেষ করে বিএনপি জামাত সহ অন্যান্য দল যারা করে আওয়ামী সন্ত্রাসীরা ছাড়া এরা সবাই শান্তি প্রিয় কিনা বলেন? এদের সময় যতগুলি ইউপি নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, জনগণ বিএনপি জামাতের সময় ভোট দিতে পারছে কিনা বলেন? তারাও ভোট দিতে পেরেছিল, তারাও গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ করে জামাল কাকা কথা বলবেন, এরপরে আমি শেষ করব। একটা বিষয় অনুরোধ করব, যাতে করে আমাদের এই বরিয়া গ্রাম, যেখানে আমরা একে অপর আত্মীয়, আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কারো উপরে ব্যক্তিগত আক্রোশ ক্ষোভ আমরা প্রকাশ করব না। এবং যারা শহীদ হয়েছে ছাত্ররা, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত যে মায়েদের বুকের বুক খালি হয়েছে, কোল খালি হয়েছে, ওই ছাত্র ভাইদের পরিবারের পাশে আমরা যে যার সাধ্য মতো দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা এখন কথা বলার জন্য অনুরোধ করি, যিনি দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন, আমাদের এই এলাকার সূর্য সন্তান জামাত জালালউদ্দিন সাহেব। সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না, সিসি হাসিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত তরুণ নেতৃবৃন্দ এবং এতদ অঞ্চলের মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথীগণ, আমার আগে কিছু কথা মাওলানা মিজান যেটা বলছে সেটা আমিও বলবো পুনরায়, এটার দরকার নাই। এই যে কথাগুলো বলছে সেটা সারমর্ম সেখানে এসে চলে আসছে। আমার প্রশ্ন থাকবে, আমরা দীর্ঘদিন রাজনীতি করি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। রাজনীতিবিদদের স্লোগান হলো যায় এটা, কিন্তু আমাদের দেশে কিছু নষ্ট লোকজন, তারা বর্ণ বৈষম্য
অরাজকতা সৃষ্টি করে দেশে অরাজকতার সৃষ্টি করেছে, সেটার ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দোয়া, সবার মা বাবার দোয়ায় আমরা আজকে এই পর্যন্ত পৌঁছেছি। প্রিয় সাথীবৃন্দ, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য সবাই আমরা দোয়া করব নামাজ আনতে। সবাইকে আমার এই অনুরোধ রইল। আর আমরা সুন্দর রাজনীতি করার জন্য আমাদের মনমানসিকতা আছে, আগামী দিন তোমরা নেতৃত্ব দিবে। আমরা সারা জীবন কোনো বসে থাকবো না নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য। তোমরাই শিখতে হবে, তোমাদেরকেই করতে হবে। কেউ কুকুর কামবাইছে, কুকুরকে কামবানো যাবে না, দরকার নাই। আমার কথা হচ্ছে কুকুর কিভাবে শাস্তি পাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবে যদি আমাদের। এখন আমার সব ভাইদের প্রতি বা ছেলে যারা কিশোর যুবক এখানে উপস্থিত আছে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এখানে একে অপরের সাথে কোনো বাক বিদ্বন্দ্বতা না জড়ানোর জন্য আমি অনুরোধ করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকার বারবার নির্বাচিত সাবেক মেম্বার জনাব মাহমুদ করিম বাচ্চু ভাই। সম্মানিত উপস্থিতি, উত্তর এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম। ৭১ যুদ্ধ দেখেছি, কিন্তু রাজপথে এভাবে ছাত্র হত্যা দেখি নাই। গা শিউরে উঠে এক এক ছাত্র, একটা বাবা, কৃষক বাবা, ইউনিভার্সিটি পর্যন্ত একটা ছেলেকে নিতে কত টাকা তার খরচ হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। তো ওই সমস্ত ছাত্রদেরকে রাজপথে হত্যা করেছে। গা শিউরে উঠে দেখলে বিচার হবে, বিচার হবে। বিচার চাই, আমরা এটা সুস্থ বিচার চাই। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এখন বয়োবৃদ্ধ, তোমরা সামনে তোমাদের দিন, আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি সব রকমের সহযোগিতা থাকবে। তোমরা আগে যাও, ইনশাল্লাহ কোনো রকম কোনো বেয়াদবি কারোর সাথে করিও না। বেয়াদবি করবে তাহলে আমরা তোমাদের পাশে নাই, কারণ তার বেয়াদবি করলে তো হেদের মতো আমরাই গেলাম। আজ পর্যন্ত আজকে 15 বছর সুস্থভাবে একটা বিচার করতে পারি না। বিচার করতে গেলে জেনে রাজনীতি গিয়ে চলে আসে। বিচারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তারপরও আমরা কত বেজ্জতি হয়েছে, বিচার করতে যাই বেজ্জতি হয়েছে, আমরা ভোটাকে বিচার করি, কিন্তু তারা সুন্দরভাবে ফাঁসাই যায়। যাই হোক, আল্লাহর বিচার আল্লাহ করছে, চলে গেছে, চলে যাক, আমরা চাই চলে যাক। হানাহানি মারামারির দরকার নাই। তোমাদের প্রতি অনুরোধ হলো যে সুন্দরভাবে যেন আমরা চলতে পারি সেই ব্যবস্থা করে দিবা। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সময় পর্যন্ত কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আবারও রিপিট করতে চাই, যাতে করে সবাই শান্তি শৃঙ্খলা বজায় থাকে, রাজনৈতিক কোনো হানাহানি না হয়, যাতে করে আমাদের সমাজটা, আমাদের এলাকাটা সুন্দর থাকে। আজকের এই মিছিলের সমাপনী এবং বিশেষ করে কারো বন্ধু বান্ধব অতীতে যেরকম রাত্রিকালীন সময় এসে মোটর সাইকেলে করে পরপর এখানে হানা দেওয়ার চেষ্টা করেছে, এরকম কেউ যেন করতে না পারে, আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এখন বিশেষ করে আজকের এই মিছিলের পরবর্তী শেষ করবেন আমাদেরই অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, আমেরিকান প্রবাসী জনাব জহির আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে যত লোক এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ। এখানে আমার দামাল ভাই, মাওলানা মিজান, আমাদের বাচ্চু ভাই মেম্বার সাহেব, উনি অনেক মূল্যবান কথা বলছেন। আমি আপনাদের সময় নষ্ট করবো না। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা এই সমাজে সবাই বাস করবো মিলেমিশে। গোয়া গাদা কি এক সমান নেই, কোনো ভাইয়া একটা কথা বলছে যে কুকুরে খামার দিতে আমরা খামার দিতে পারবো না। আমরা মানুষ, আমাদের আচরণ ব্যবহার দিয়ে, আদর্শ দিয়ে আমরা রাজনীতি করব, মানুষের পাশে থাকবো, সুখে দুঃখে
মানুষের উপকার করার চেষ্টা করব, কারো ক্ষতি করব না। যারা আমাদের প্রতি জুলুম করছে তাদের বিচার আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, আজকে হয়ে গেছে, সেটা আপনারা দেখছেন। যে রাজনীতি করলে আমি এলাকায় দেখতে পাচ্ছেন না, ফলাই দিতে বহু রাজনীতির দরকার নেই। আমি রাজনীতি করবো জনগণের জন্য, সে জনগণ আমাকে সাপোর্ট করতে হবে। তো আমরা সবার প্রতি, আমাদের ছোট ভাই বন্ধু যারা আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কারো প্রতি কোনো বিদ্বেষ না, যে জুলুম করছে সে তার পয়সালা সে পাবে, সে বিচার পাবে ওইটা। কিন্তু আপনারা কারো প্রতি কোনো জুলুম করিয়েন না, কারো প্রতি আক্রমণ করিয়েন না, আক্রমণাত্মক কথা বলিয়েন না, হিংসা বিদ্বেষ সমাজের ভিতর ছড়াইয়েন না। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ। আমি এই বলে বক্তব্য শেষ করতেছি। আপনার আজকের মতো এখানে সমাপ্ত। আপনারা সবাই শান্তিপূর্ণ পাবে, আপনাদের যার যার অবস্থান চলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।